চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে আটক ৫। ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী। টার্গেট জাতীয় নির্বাচন, রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি। মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপি দুপক্ষের বিরোধ, হামলায় আহত ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে আটক ৫। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। পাশাপাশি এ ঘটনায় মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামান বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান এসপি। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে ঘটনায় শুক্রবার সকালে মির্জাপুর থানায় মামলা করেন বাসে থাকা এক যাত্রী। ডাকাতির ঘটনার শুরুতে বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত। মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামি জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা ২ থেকে ৩ জন নারীকে যৌন নিপীড়ন করে। ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী। ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলা সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী বলেন, যে হাত কলম ধরে সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। ফেসবুক স্ট্যাটাসে আজহারী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করায় গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের। টার্গেট জাতীয় নির্বাচন, রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি। রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলের সম্ভাব্য প্রার্থীরা। সভা সমাবেশের মতো কোনো কর্মসূচি না থাকলেও সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা। কেন্দ্র সহ তৃণমূলে ইফতার পার্টি বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এছাড়া এলাকা ভিত্তিক সামাজিক অনুষ্ঠান সহ উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি থাকবে। এর মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি ভোটের হাওয়া দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই টার্গেট। তবে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা রয়েছে। রমজানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য সম্ভাব্য প্রার্থীদের। ইতোমধ্যে ক্লিন ইমেজের দলীয় সাবেক এমপি ও তরুণ ছাত্রনেতা এলাকা কেন্দ্রিক যোগাযোগ বাড়িয়েছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার পতনই নির্বাচনের একটা বার্তা। রমজানে সবাই রোজা রাখেন, রাতে ইবাদত বন্দেগী করেন। এই মাসে ইফতার পার্টির মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালু থাকবে। সর্বস্তরের মানুষ নিয়ে বিএনপির ইফতার পার্টি হবে। বিগত সময়ে ইফতার পার্টিগুলো ভেঙে দিয়েছে স্বৈরাচার সরকার। এবারের প্রেক্ষাপট ভিন্ন। এর জন্য রাজধানী সহ সারা দেশের সব পর্যায়ে ইফতার পার্টি করবেন নেতাকর্মীরা। সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও রোজার প্রথম দিনে রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিল করবে বিএনপি। ৬ রমজান বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবে দল। পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সব কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিটি থানা ভিত্তিক এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঢাকা ইফতার মাহফিলের আয়োজন থাকবে। দেশের সাংগঠনিক 10 বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল করবে। অধিকাংশ ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। এদিকে রমজানের আগে দলের বর্ধিত সভায় আয়োজন করছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের কথা শুনবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে রমজানে বিএনপির সাংগঠনিক তৎপরতা ও সম্ভাব্য প্রার্থীদের বিষয়গুলো উঠে আসবে বলে মনে করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, রমজানের সভা সমাবেশ না থাকলেও মাস জুড়ে দলের নানা কর্মসূচিতে তৎপর থাকবে। এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের হাওয়া তৈরি হবে। ইফতার মাহফিলের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা গুরুত্ব পাবে। বিএনপির জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও দেখছেন নীতি নির্ধারকরা। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান এমন সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাবে। জনগণের কাছে তাদের ব্যক্তিগত ইমেজ বাড়াতে নানামুখী কাজে তৎপর থাকবে নেতারা। বিএনপি
বিএনপির একাধিক নেতা জানান, জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে রমজানকে সাংগঠনিক মাস ধরে পুরো কার্যক্রম পরিচালনা করা হবে। মাস জুড়ে চলবে সাংগঠনিক শক্তির মহড়া। কোথাও কোনো কোন্দল বা দুর্বলতা থাকলে তা দূর করা হবে। এর মধ্য দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের সমন্বয়হীনতা দূর হবে বলেও আশাবাদী তারা। এছাড়া কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিগত সময়ে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, রমজান ইবাদতের মাস, রাজনৈতিক বড় কর্মসূচি, সভা সমাবেশের মতো কর্মসূচিতে যাব না। আমাদের কার্যক্রম থাকবে এতিমদের পাশে থাকা, এতিম ও ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিকদের সম্মানে ইফতার করা। এছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমাদের জোরালো দাবি আছে। তবে রমজানের সে অনুযায়ী সাংগঠনিক তৎপরতা থাকবে। বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় নির্বাচন এবছরই হবে। সরকার খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। রমজান মাস উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি এখনো দল থেকে ঘোষণা আসেনি। তবে ইফতার পার্টির মাধ্যমে এক ধরনের নির্বাচনী হাওয়া তৈরি হবে বলে মনে করি। বাংলাদেশের জনগণ চাচ্ছে খুব শিগগিরই একটা নির্বাচন হোক। জনগণ নির্বাচনের দাবিতে মাঠে নেমে গেছেন। নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। শিগগিরই নির্বাচন না হলে এই জনগণ মাঠ থেকে উঠে যাবে না। তিনি বলেন, রমজান মাসে আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড, নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো করা, এগুলো থাকবে। সর্বোচ্চ 3 মাসের মধ্যে সব কমিটি করার জন্য গত জানুয়ারি মাসে দলের থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে। পুরো রমজান মাসে আমাদের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইফতার পার্টি হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড চলবে। সামনে জাতীয় নির্বাচন, যারা সম্ভাব্য প্রার্থী তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইফতারের মাধ্যমে তারা গ্রাম পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালাবেন। বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এলাকায় নিয়মিত সময় দিচ্ছি। হাইকমান্ডের নির্দেশনা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখছি। বিএনপির উপর জনগণের আস্থা বাড়ছে। আসন্ন রমজানে বিগত সময়ের চেয়ে এবার ইফতার পার্টির সংখ্যা তুলনামূলকভাবে বাড়বে। এর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে। মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপি দুপক্ষের বিরোধ, হামলায় আহত 5। হবিগঞ্জের বানিয়াচংয়ে মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপি দুপক্ষের বিরোধের জেরে হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ওই উপজেলার দুর্গম হাওড়া অঞ্চল মারকুলি বাজারে মেলার আয়োজন করা হয়। মেলা ঘিরে প্রতিবছর সংঘর্ষ, চাঁদাবাজি হয় ও জুয়ার আসর বসে। ফলে গত 3 বছর মেলা বন্ধ ছিল। এবার ইউনিয়ন বিএনপি সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে শুক্রবার আবারও মেলা আয়োজন করেন কয়েকজন। এতে আপত্তি তুলেন ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক, ইউপি মেম্বার মনির মিয়া সহ কয়েকজন বিএনপি নেতা। শুক্রবার রাতে মেলার জন্য কয়েকজন বাজারে চাঁদা তুলতে শুরু করলে মনির মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। হামলায় 5 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনির মিয়া, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও ইউনিয়ন কৃষক দল সভাপতি মহসিন মিয়াকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে